আজকে আমি তৈরি করব রাজমার তরকারি, রাজমার ঘুগনি বা তরকারি যেটাই বলুন। আমি এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এখন শক্ত আছে। তো এটা 3-4টে সিটি দিয়ে আগে সেদ্ধ করে নেব। আর এখানে আমি রাজমার জন্য মশলা নিয়েছি, দেখুন খুব অল্প করে আমি করব। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, মানে 4টে মতো আছে। আর আছে এখানে আদা 1 ইঞ্চি, রসুন আছে একটা বড় গাঁট থেকে অর্ধেক নিয়েছি। আর এখানে 3টে ছোট মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। তো আমি এগুলোকে সব এখন বেটে নেব। পেঁয়াজের অর্ধেক বাটবো, অর্ধেক রেখে দেবো। আর এই মশলাগুলো বেটে নেব, সাথে দিয়ে দেবো জিরে, ধনে। নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি কিন্তু খুব একটা ভালো নেই, কয়েকদিন ধরে খুব জ্বর, যার জন্য আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি। আবার চেষ্টা করছি দেওয়ার জন্য। আপনারা কেউ আমার ভিডিওগুলো ছেড়ে চলে যাবেন না প্লিজ, সবাই আবার সাথে থাকবেন। তো আর সবাইকারই আমি পাশে আছি, যে কমেন্টের উত্তরগুলো আমি দেব। তো ঠিকই আছে। তো সাথে আজকে দেখুন রাজমা, আপনাদেরকে প্রথমেই বলেছি রাজমার তরকারি বা রাজমার ঘুগনি দেখাবো। তো তার জন্য একটা মশলা তো তৈরি করেছি, এখন দিয়ে দেবো দেখুন একটু জিরে, একটু ধনে, একটু লবঙ্গ, এলাচ, এই যে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এইগুলো একটু ভেজে নেব। শুকনো মানে দেব হাফ চামচ মৌরি। এখানে যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটা শুকনো লঙ্কা বা 2টো দিতে পারেন। শুকনো লঙ্কাটা ভেজে দিলে গন্ধটা খুব ভালো লাগে, বা কাশ্মীরি শুকনো লঙ্কাও দিতে পারেন। আজ আমার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা নেই, যার কারণে দিতে পারলাম না। আর এমনি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে। আর প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, সেটা সাইডে রেখেছি। এখন এই মশলা মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নিলাম, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নেব। হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়িয়ে নেব, সে শিল নোড়াতে হোক, হামাল দিস্তায়, মিক্সি, বেশি পরিমাণে হলে মিক্সিতে গুঁড়ানো যাবে। আর নাহলে হামাল দিস্তা বা শিল নোড়া বা চাকি বেলনির মধ্যে অল্প জিনিস হলে গুঁড়িয়ে নিতে পারবেন। তো এগুলো একটু ঠান্ডা হয়ে যায়। সর্ষে এবারে এটা একটুখানি গন্ধ চলে মানে বেশ ভাজার একটা গন্ধ আসলে পেঁয়াজগুলো রাজমা সেদ্ধর সময় আমি নুন দিয়েছি। তো এখন একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, প্রয়োজন পড়লে আবার পরে দেবো। দেখুন পেঁয়াজগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, হলুদ, এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমি কষিয়ে নেব। তবে সত্যি কথা বলতে আজকে আমার এই শরীর খারাপ নিয়ে ভিডিওটা করতে কষ্টই হচ্ছে। তবুও আমি 2-1টা ভিডিও যেটা মানে করেছি সেইগুলো দিয়েছি, আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন। একটা গুজিয়ার দিয়েছি, আমসত্ত্ব দিয়েছি। আমসত্ত্ব ভিডিওটা খুব সুন্দর, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, দেখে নেবেন। আর গুজিয়াও তৈরি করে গোপালকে দিতে পারবেন। দুটো ভিডিও অবশ্যই দেখবেন, মিস করবেন না। অনেক কষ্ট করে ভিডিওটা আজকে দিচ্ছি, শরীরটা খুবই খারাপ। তাও মনে হলো যে না, আপনারা আমার ভিডিওগুলো সবাই খুব ভালোবাসেন, দেখেন, তাই আমি আবার চলে এলাম। আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শরীর কতটা খারাপ।
তবে আপনাদের এখানে বলে দিয়ে আপনারা যারা তেলে খাওয়া বেশি পছন্দ করেন তারা দিতে পারেন তেলের পরিমাণ বেশি, কিন্তু আমরা একটু তেলের পরিমাণটা কম খাই, কারণ আমার হাজবেন্ডের চলবে না সেই কারণে, আর আমারও চলবে না, সেই জন্য তেলের পরিমাণটা আমরা একটু কম খাই। আপনারা চাইলে একটু বেশিও খেতে পারেন এখানে দিয়ে, তবে এখনকার দিন বেশি খুব একটা তেল খাওয়া ভালো নয় মানুষের, তবুও যাদের ভালো লাগে আপনারা খাবেন, দিয়ে দেবেন। দেখুন রাজমাগুলো কি ভালো সেদ্ধ হয়েছে, এই দেখুন, দেখেছেন? আপনারা ডাইরেক্ট এমনিও করতে পারেন, আর যদি সেদ্ধ করে করেন তাও এভাবে করে নিতে পারেন। এগুলো আছে, রাজমার জলটা আমি সাইডে নিয়ে নিয়েছি, পরে দেবো, জলটা ফেলা যাবে না। রাজমা খুব উপকারী, মানে এগুলো যদি খাওয়াতে পারেন বাচ্চা থেকে সবাইকে, বাড়িতে সকলে খেতে পারে, ভীষণ উপকারী জিনিস এটা। অবশ্যই একবার বাড়িতে এগুলোকে রাখুন বা সবজি হিসেবে এইভাবে রান্না করে খান, এইভাবে খান। আবার আমি রাজমার রান্না অন্যরকম দেখিয়ে দেবো আপনাদের, এটা একরকম দেখালাম, আবার একরকম দেখিয়ে দেবো আপনাদের। তো রাজমার জলটা দিয়ে দেবো, এবার একটু ফুটে যায়, তারপর দেখাচ্ছি। এটা আপনাদেরকে খুব লাইট রান্না দেখালাম, খুব যে আমি একটা অতিরিক্ত নানান রকম মশলা দিয়ে দেখিয়েছি তা না। এটা বাড়িতে পাতা দই এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। দইটা পরে দিলাম এই কারণে, আর এই দইয়ের মধ্যে কোনো টক বেশি নেই, বাড়িতে আমি রোজ বাটি পাল্টে পাল্টে কিন্তু দই বসিয়ে দিই, আর এই দইটা পরে দিলাম এই কারণে কেটে যাবে না, মানে ছানা কাটার মতো যেটা হয় সেটা হবে না। দুই একটা ডালকে এখানে আপনারা আলু দিয়েও করতে পারেন, আমি আলু দিইনি আজকে, তো আলুটা আমরা একটু অ্যাভয়েড করি, কারণ বাড়িতে সুগারের মানুষ আছে সেই কারণে। আর এই ডালগুলোকে দু একটা এইভাবে একটুখানি খুন্তি বা হাতা স্প্যাচুলা যাই হোক দিয়ে এভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে একটুখানি করে ভেঙে দিতে হবে। আর আমি হামালদিস্তাতে যেগুলো গুঁড়ো করলাম এতটা কিন্তু লাগবে না, আর এইরকমই কিন্তু আধ ভাঙা করবেন, বা মিহি করলেও হবে, কিন্তু আধ ভাঙা করলে কিন্তু বেশি ভালো লাগবে। তো এর থেকে আমি 1-1.5 চামচ মতো দিয়ে দিলেই হবে, আর এইটুকু দিয়ে দিলাম। এবার দেখুন একটুখানি নাড়িয়ে দিলাম, আর জল একদম খুব সুন্দর মতো হয়েছে। এটা আপনি ভাতের রুটিতে যেমন খুশি ভাবে খান, পরোটা লুচি সবার সাথে খুব ভালো লাগবে, ভাত রুটি লুচি পরোটা নান যেটাতে খাবেন সেটাতেই কিন্তু এই রাজমার তরকারি ভালো লাগবে। এখন দিয়ে দেবো এবার আমি একটি কসুরি মেথি, দু হাতে এইভাবে করে নিয়ে এভাবে দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা কিন্তু খুব একটা আমি মানে মশলা দিয়ে বা ঘি দিয়ে করিনি, এটা নর্মাল একটা রান্না করেছি যেটা সবাই বাড়িতে খেতে পারবে, যারা একটু রসুন পেঁয়াজ এগুলো খেতে পছন্দ করে তাদের জন্য। আবার রিচ রান্না বা অন্যরকম রান্না রাজমার আমি একবার দেখিয়ে দেবো আপনাদের। রান্না খুব রেডি হয়ে যায় তাড়াতাড়ি, খুব মানে একদম সময় লাগে না, আর খেতে খুব টেস্টি হয়। তো কেমন হয়েছে আজকে রাজমার তরকারি অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, আমাকে ছেড়ে চলে যাবেন না। অনেকে আমার ভিডিওগুলো এখনো দেখেননি, আবার বলে দিচ্ছি, যে গুজিয়ার ভিডিও করেছি বা আমসত্ত্ব, অবশ্যই ভিডিওটা মিস করবেন না, দেখে নিন, আপনারাও তৈরি করতে পারবেন খুব ভালোভাবে আমসত্ত্ব বা গুজিয়া। রাজমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, খুব সহজ রান্নাটা, খেতে খুব টেস্টি হয়। আমি যে নুন দিয়েছিলাম একদম পারফেক্ট আছে নুন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আর
প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। নমস্কার।